আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেকারি স্টাইলে বাটার বন। আমি খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার কাছে। একটি মিক্সিং বলে 3-4 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিচ্ছি কুসুম গরম। দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না, আবার খুব বেশি গরমও হওয়া যাবে না। এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, আর আমি দিয়ে দিব 1.5 টেবিল চা চামচ পরিমাণ ইস্ট। একটা চামচের সাহায্যে হালকা একটু মিশিয়ে নিব। হালকা একটু মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে এভাবে রেখে দিব 10 মিনিটের মতো। এরই মধ্যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। 10 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা, একটা ডিম, আর দিব আমি এখানে তেল। এখানে আমি টোটাল 3 টেবিল চা চামচ পরিমাণ তেল দিলাম। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মতে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা যত বেশি সফট হবে, ব্রেডটা তত বেশি সফট হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মতে সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি এটাকে একটু টুপির মতো করে নিব, গোল করে। এখন আমি ডোর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব, যাতে করে ডোর উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে টোটাল 1 ঘন্টার জন্য রেখে দিব। এর মধ্যে ডোটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। 1 ঘন্টা পর ডোটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা বাতাসটা বের করে দিব। ডোটাকে আমি এখন 3টা ভাগে ভাগ করে নেব। আমি আজকে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে 3টা বাটার বন তৈরি করব। আপনারা চাইলে 4টা কিংবা 5টাও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটা ডোর মিশ্রণ নিয়ে পাতলা করে লেচি কেটে নিব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি চিকন করে লেচি কেটে নিয়েছি, লম্বা করে। আপনারা তাহলে একটু লক্ষ্য করুন আমি কিভাবে বাটার বনটা তৈরি করছি। আসলে এটা বলে বোঝানো সম্ভব না, আপনারা একটু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করছি। খুবই সহজ এটা তৈরি করা। এই যে এটা আমার হয়ে গেল। সেম ভাবে আমি বাকি দুটোও তৈরি করে নেব। তিনটাই বাটার বন আমি তৈরি করে নিলাম। এখন আমি বাটার বনের উপরে লিকুইড দুধ ব্রাশ করে দিব, যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটাকে আরও 20 মিনিটের মতো একটা পরিষ্কার কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রাখবো। আরও 20 মিনিট পর বাটার বনগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন আমি বাটার বনের উপরে ফ্যাটানো ডিম ব্রাশ করে দিচ্ছি, যাতে করে খুবই সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডিমটা ব্রাশ করার কারণে বাটার বনের উপরে খুবই সুন্দর একটা কালার আসবে বেক করার পরে। এটা ব্রাশ করা শেষ। এখন আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো এটাকে আমি বেক করে নিব। এফাকে হচ্ছে আমি বাটারটা রেডি করে নিব। এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার 100 গ্রাম বাটার নিয়েছি, সেই সাথে দিয়েছি 1.5 টেবিল চা চামচ পরিমাণ আইসিং সুগার। বাটারটা কতটুকু সফট হতে হবে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, তাহলে আপনারা হ্যান্ড উইস্ক কিংবা কাঁটা চামচ দিয়েও কিন্তু এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে পারবেন। যখন দেখা যাবে বাটারের
কালারটা হালকা লাইট কালার চলে এসেছে, তাহলেই বুঝতে হবে বাটারটা বিট করা শেষ। এটা আমার সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে, আপনারা হয়তোবা কালারটা দেখেই বুঝতে পেরেছেন। এদিকে আমার বাটার বনগুলো কিন্তু বেক করা হয়ে গিয়েছে, খুবই সফট হয়েছে, এই যে দেখুন। এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিব। দেখুন এটা খুবই সফট হয়েছে। এই যে এখন আমি বাটার লাগিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।